আল্লাহ বলেছেন মুমিনদের উদ্দেশ্য করে, এই কারণেই আল্লাহ জানেন যে আমরা আসলে পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের সমস্ত অনুসরণগুলো করতে পারবো না, বা আমরা করব না। যারা করবে তারাই হচ্ছে মুমিন, তারাই সফল, দুনিয়ায় অসফল, আখিরাতেও সফল। আর যারা করবে না, আপাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, সুবিধা অংশ কোরআনের অংশ মানলাম আর অসুবিধা যেটা অস্বীকার করলাম, ইনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, জলেম, ফাসিক এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন। সর্বোপরি আমরা যারা এখানে আসি, আমরা যদি কোরআন এবং হাদিস থেকে যা শুনলাম, এই শোনা এবং মানার মাত্রে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমার ইহকাল এবং পরকাল সার্থক এবং আজকে তাফসীরুল কোরআন মাহফিল সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে শিক্ষা নেওয়ার, আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম এখান থেকে ইসলাম পালন করা আকিমুদ্দিন, আর আকিমুস সালাত যেমন নামাজ কায়েম করা আমার আপনার জন্য ফরজ, ঠিক আকিমুদ্দিন দিনটাকেও সমাজে প্রতিষ্ঠা করা আমার আপনার জন্য ফরজ, ইসলামটাকে প্রতিষ্ঠা করা ফরজ। সেই ইসলাম প্রতিষ্ঠার মৌলিক দাবি হচ্ছে ইসলামকে দিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা। আমার হুজুর বলেছেন সুন্দর একটি কথা, আপনার পরিবার ইসলাম নামাজ কায়েম করা। আপনার পরিবারে যেমন নামাজ কায়েম হবে, ঠিক সমাজে নামাজ কায়েম হবে, রাষ্ট্রে নামাজ কায়েম হবে। যখন সর্বোপরি সর্বক্ষেত্রে নামাজটা কায়েম হবে, অটোমেটিকলি শান্তির একটা সুবাতাস প্রতিষ্ঠিত হবে। আর এটা কায়েমের জন্যই হচ্ছে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করা। আজকের প্রেক্ষাপটে আমাদের জন্য দিনকে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানোর জন্য একটাই মাধ্যম, সেটা হলো নির্বাচনী পদ্ধতির মাধ্যমে কোরআন এবং সুন্নাহর অনুসারী নেতৃত্বকে ক্ষমতায় পাঠানো। এর বিকল্প কোনো রাস্তা নেই। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে কওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে আজ আপনাদের সামনে আমরা একত্রিত হয়ে আসছি। আমরা আপনাদের সামনে বিনয়ের সাথে আরজ করছি, সম্মানিত হাজিরিন, আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনতার 53টি বছর অতিবাহিত হয়ে গেল, কাউকে না কাউকে আমরা নেতৃত্বে দিছি। এবার আপনাদের কাছে আরজ, আবেদন, একটি বারের জন্য আমাদের মতো ওলামা ইকরামদেরকে, আমাদের মতো এই মুসলিম আলিয়া থেকে শিক্ষিত হয়ে যারা আজকে মাদ্রাসায় শিক্ষকতা করছি, যারা আলেম হয়ে কাউন্সিলর ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, আমরা আমাদের নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটি টাকার দুর্নীতি, আল্লাহ শুকরিয়া, আমরা করি নাই। আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষী জানিয়ে বলতে পারি। এবং সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদের প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। আমি সেই ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি একজন খাদেম হিসাবে। আপনাদের নিয়মতান্ত্রিক খেদমত করার প্রতিশ্রুতি দিচ্ছি। দুর্নীতি মুক্ত, সমাজ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত, বৈষম্যহীন একটা সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, আসুন একটি বারের জন্য আমাদেরকে এই নির্বাচিত চেয়ারে বসিয়ে দেখেন না, আমরা নিয়মতান্ত্রিক গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদেরকে উপহার দিতে পারি কিনা। আমরা যা বললাম সেই কথাগুলো যথার্থভাবে বাস্তবায়ন করে দেখা দিতে পারি কিনা। আমরা আলেম হিসাবে দেশ পরিচালনার যোগ্য কিনা। আমরা আলেম হিসাবে নিয়মতান্ত্রিক সমস্ত নেতৃত্বের সাথে পাল্লা দিয়ে সমস্ত হাফেজে মাদ্রাসা, এতিমখানাগুলোকে স্কুল কলেজের মতো একইভাবে ধারাবাহিকতায় আধুনিক শিক্ষার মানে নিয়ে আসতে পারি কিনা। একটু সুযোগ দেন আমাদেরকে, আমার বিশ্বাস আমরা পারবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আরজ রাখতে চাই, আমরা আরজ রাখতে চাই, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাগুলো মানুষের কাছে ন্যায্যতার ভিত্তিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ। আমরা দিতে চাই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় একজন মা, বাবা, অসহায় যারা গরিব মেহনতি মানুষগুলো অতি কষ্ট করে একজন ছাত্রকে লেখাপড়া শেখায়, সন্তানকে, কিন্তু দুর্ভাগ্য টাকা না থাকার কারণে চাকরি হয় না। 135 টাকা এবার এসপি সাহেব চাকরি দিয়েছেন। আমি বলতে চাই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের হাতে নিয়ন্ত্রিত যে কর্মসংস্থান হবে সেখানে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি হবে। কে কত ধনী গরিব এটা দেখার বিষয় নয়, কে কোন দল করলো এটা বিষয় নয়, তার পরিচয় সে মেধাবী, মেধার ভিত্তিতে চাকরি হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা এই বৈষম্যহীন ভাবে সমাজ গঠনের প্রত্যয় দিয়ে কোরআন এবং সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে বলার, সংসদে গিয়ে কথার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে ইসলামের পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে আসার উদাত্ত আহ্বান এবং দাবিটুকু পেশ করে, মা বোনদের কাছে দোয়া চেয়ে দাবিটুকু পেশ করে সর্বোপরি এই কথাটাকে বলতে চাই, আপনার এই সমর্থন, আপনার এই ভোট, এটি একটি আমানত। এই আমানতের মাধ্যমে নেতৃত্বে নির্বাচিত হয়ে যদি আমি খেয়ানত করি, আমি জুলুম করি, আমি যদি আত্মসাৎ করি, আপনার তার একটি অংশীদার।
অতএব এই অংশীদারিত্ব থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাউকে আল্লাহর কাছে কাঠগড়া দাঁড় করাবো না ইনশাল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সমর্থন নিয়ে কারো উপরে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস ইনশাল্লাহ করবো না। অতএব এই আশাবাদ ব্যক্ত করে